আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কচু দিয়ে মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো চলেন কথা না বলে শুরু করি। তো আমি মাছগুলোকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিব তেলের ভিতরে, যাতে মাছটা লেগে না যায়। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো একটা সাজেশন। তো এখন আমি দেখেন একটু নাড়া দিয়ে দিচ্ছি, তেলটা একটু কড়াইতে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি সেই মাছগুলো দিয়ে দিব, তেলটা অনেক তেতে গেছে। তো আমি এখানে সব মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব সুন্দরভাবে। তো এই দেখেন আমার মাছগুলো প্রায় ওপিটি ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। সো আমার ভিডিওটি যারা দেখেন তাদেরকে একটা রিকোয়েস্ট করি, একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট একটা লাইকে আমাদের ভিডিও করার আগ্রহটা অনেক অনেক বেশি বেড়ে যায়। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর যদি সেটা করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো এই দেখেন আমি উল্টে দিচ্ছি। তো মাছটা ভাজি করতে হবে, লো হিটে রান্না করতে হবে। তো দেখেন আমি উঠিয়ে নিয়েছি, এখন তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। তো এখন আমি সেই কচুগুলা ধুয়ে রেখেছিলাম, এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব। তো দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি সব কিছু অ্যাড করে দিব। এখানে রসুন, হলুদ, মরিচ, লবণ, জিরা সব কিছুই আছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করব। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগে খেতে। গ্রাম্য রান্না অনেকেই পছন্দ করে। সো কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। তো এই দেখেন এখানে আমি 1.5 মগ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমার কচুটা সিদ্ধ হয়ে যাবে, 50%-এরও বেশি সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখেন আমার ঝোলটা শুকিয়ে গেছে প্রায়। আর একটু ঢাকা দিয়ে আমি বাকি যে ঝোলটুকু আছে আমি শুকিয়ে নিব। দেখেন কতটা সুন্দর কালার এসেছে। তো এই দেখেন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটু কিচিরমিচির আওয়াজ শুনতে পান। তো এই দেখেন আমার শখের কয়টা মুরগি আছে, তো এরাই অনেক দুষ্টুমি করে, সারাক্ষণ কিচিরমিচির করতেই থাকে। তো ভিডিও করতে আসছি, তো অনেক লাফালাফি করতেছে, ভয় পাচ্ছে। তো এরা মূলত ঘরের ভিতরেই থাকে, এদেরকে ছেড়ে দেওয়া হয় না। আমাদের এখানে অনেক বেজি আছে, তো ওই কারণে এদেরকে বন্দি করে রাখছি। তো এই দেখেন এরাই মূলত এরকম করে। তো যাই হোক, এই দেখেন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 2 মগ পানি অ্যাড করে দিব, যেহেতু এটা কচু, কারণ অল্প পানি দিলে ঝোলটা একদম শুকিয়ে যাবে, ভাতের সাথে খেতে ভালো লাগবে না। এখন আমার সিদ্ধ হয়ে গেছে। সো আমি নতুন, তো কোনো কথাবার্তায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি 2 মগ। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, তরকারি ফুটে গেছে। তো এখন এইটা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করে নিব। 10 মিনিট রান্না করলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এ দেখেন আমার তরকারিটা অর্ধেকের অর্ধেক হয়ে গেছে ঝোল। এতটুকু ঝোল না থাকলে আপনারা ভাত খেতে পারবেন না, ঝোলটা শুকিয়ে যাবে। তো আমি আরেকটু ঝোল রাখলে ভালো হতো, আমারটাও শুকিয়ে গেছিলো। তো দেখেন আমার তরকারির ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর, ইয়াম্মি, মন বলতেছে
খেয়ে ফেলি, তো খাওয়ার পরে ভয়েস দিতেছি। তো অনেক অনেক মজা হয়েছিল। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে দেখছেন প্লিজ। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।